কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান সীমান্তে যখন উত্তেজনা তুঙ্গে, তখন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আসে একটি অশনি সংকেত। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটি এনসিএ ডাকছে এক জরুরি বৈঠক। বিশেষজ্ঞরা মনে করছেন এমন বৈঠক তখনই হয় যখন পারমাণবিক হামলার সম্ভাবনা খুবই বাস্তব হয়ে দাঁড়ায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে মার্কিন প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। সিএনএনের রিপোর্ট অনুযায়ী পাকিস্তান সম্ভবত ভারতকে সীমান্তের সংঘাতে প্রতিশোধ নিতে পারমাণবিক হামলার কথা ভাবছিল। এই উদ্বেগের মধ্যে শুক্রবার সকালে হোয়াইট হাউসে এক জরুরি বৈঠক হয়, যেখানে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুসি উইলিস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পরিস্থিতি যে অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে তা বুঝতে পেরে হোয়াইট হাউস মোদির সঙ্গে সরাসরি যোগাযোগের সিদ্ধান্ত নেয়। সূত্র জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পকে বিষয়টি জানানোর পর ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স নিজে মোদিকে ফোন করেন। ফোন আলাপে মোদিকে যুক্তরাষ্ট্র জানায় পরিস্থিতি দ্রুত পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছে এবং পাকিস্তানের সঙ্গে সংলাপের আহ্বান জানায়। সিএনএনের বরাতে জানা যায়, তখনও পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। এই অবস্থায় যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে আলোচনার পিপল করার জন্য নিজেদের কূটনৈতিক প্রচেষ্টা শুরু করে। মার্কো রুবিও ও তার দল রাতভর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানি কূটনীতিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের এনসিএর বৈঠক ছিল একটি উচ্চ স্তরের হুমকি সংকেত, অর্থাৎ তারা বাস্তবেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের ব্যাপারে ভাবনা চিন্তা করছিল। ভারতের চরম প্রতিক্রিয়া, কাশ্মীর সীমান্তে পাক বাহিনীর অগ্রগতি এবং আন্তর্জাতিক চাপ, এই সব কিছু মিলিয়ে পরিস্থিতি ছিল অত্যন্ত সংকটপূর্ণ। কিন্তু যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা এবং মোদির সঙ্গে সরাসরি যোগাযোগের ফলস্বরূপ অবশেষে সংঘাত থেমে যায়। পূর্ব প্রস্তুতির অভাবে এক চুল এদিক ওদিক হলেই পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারত, এমন পরিস্থিতি ছিল। তবে শেষ পর্যন্ত দুই দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের হাতে বর্তমানে ভারতের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে, যার ফলে পাকিস্তান এই দিক দিয়ে এগিয়ে। রাফাল যুদ্ধবিমান পরাজয়ের পর ভারতকেও নতুন করে ভাবতে হচ্ছে। আর ভারতের জনবহুল অঞ্চলগুলোতে পারমাণবিক হামলা হলে ক্ষতির পরিমাণ পাকিস্তানের তুলনায় অনেক বেশি হতে পারে। এই বাস্তবতা বুঝে ভারত যে ঝুঁকি নেয়নি, সেটাই বিশ্লেষকদের মতে প্রধান কারণ। তবে যুদ্ধ না হলেও বিরতির অবস্থা কতদিন স্থায়ী হবে, সেটাই এখন বড় প্রশ্ন।